সো আবারও সাইকেল চালিয়ে এসে পড়েছি ৬০ নং পর্যটন কেন্দ্র মতলব উত্তর চাঁদপুরে। এর আগের বার যখন কিনা এই জায়গায় এসেছি তখন কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ঢেউ ছিল। এই নদীটিতে এখন ঢেউ না থাকলেও এই জায়গায় পর্যটন এসে ভরে গিয়েছে। আর আজকে কিন্তু ডিরেক্ট দাউদকান্দি থেকে এই জায়গায় এসে পড়েছি গোসল করার জন্য। ঈদের সিজন থাকার কারণে কিন্তু ট্রলার দিয়ে এই জায়গায় মানুষ এখন ঘুরে যায়। এই নদীটি দিয়ে যখন কিনা যে কোনো লঞ্চ যায় তখনই কিন্তু এই জায়গায় ঢেউ আসে এবং এই সবগুলো দোকানও কিন্তু নতুন করে বসেছে। তো এই জায়গাটিতে কিভাবে সাইকেল চালিয়ে গেলাম পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস বড়র মতন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকাল কিন্তু আমি বান্দরবান থেকে এসে পড়েছি। তো ভাবলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি, তাই মামাকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলাম ৬০ নলের উদ্দেশ্যে। এর আগের বার কিন্তু ৬০ নল গিয়েছিলাম সাইকেল রাইডারদের সাথে, আর এবার কিন্তু মামাকে নিয়ে নিলাম। প্রায় ৬ কিলো সাইকেল চালানোর পর গোয়ালমারি বাজারে এসে পানি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। কোনোদিনই আর কি গোয়ালমারি ব্রিজের নিচে পর্যন্ত জ্যাম যায়নি। ঈদের সিজন থাকার কারণে কিন্তু গাড়ি ঘোড়া বেড়ে গিয়েছে, তার কারণে এই জ্যামটি লেগেছে। গোয়ালমারি বাজার থেকে সিরাজচর বাজার পর্যন্ত কিন্তু পুরোটা রাস্তায় ভালো, কিন্তু এর মাঝে ছোট ছোট রাস্তা করেছে। কিছু পাশ দিয়ে কিন্তু চটা রাস্তা এবং কিছু পাশ দিয়ে ছোট ছোট রাস্তা। সেই পাশের রাস্তাগুলো বড় না করার কারণে কিন্তু জ্যামগুলো লেগে থাকে। তো সিরাজচর রাস্তার সাথেই দেখলাম যে এক ভাই আখের রস বিক্রি করতেছে। তো ভাবলাম যে এখান থেকে আখের রস খেয়ে নেই। আখের রস খেয়ে সিরাজচর ব্রিজ পার হয়ে চাঁদপুর জেলার ভিতরে ঢুকে গেলাম। ৬০ নল যেতে হলে কিন্তু সিরাজচর ব্রিজ পার হয়ে ব্রিজের উত্তর পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকা লাগে। চাঁদপুর জেলার উত্তর পাশে যেতে হলে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া লাগে। সাইনবোর্ডে কিন্তু দেখতে পারলাম এখান থেকে ৬০ নল ১০ কিলোমিটার। তো যাওয়ার সময় দেখলাম যে পুকুর সহ সুন্দর একটি জায়গা। ভাবলাম যে এখান থেকে হাত পা গুলোকে ভালোভাবে ধুয়ে নেই। সেখান থেকে আর কি হাত পাও ধুয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম গন্তব্য স্থানে যাওয়ার জন্য। আমাদের এইদিকে শাপলার সিজন না আসলেও এইদিকে কিন্তু শাপলার সিজন এসে পড়েছে। রাস্তার সাথে কিন্তু ছোট্ট একটি খালে দেখলাম অনেক সুন্দর শাপলা ফুল ফুটে আছে, তাই আর কি সেখান থেকে অনেকগুলো শাপলা সাইকেলে বেঁধে নিলাম। সেই জায়গায় পানি কম থাকার কারণে কিন্তু শাপলাগুলো ছোট, আর আমাদের এদিকে কিন্তু অনেক বড় বড় শাপলা হয়। তো অবশেষে কিন্তু ৬০ নল যাওয়ার জন্য গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তা সোজা কিন্তু ৬০ নল লঞ্চ টার্মিনাল যায়, আর আমরা কিন্তু পর্যটন কেন্দ্রে যাব, তার কারণে বাম পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। অবশেষে কিন্তু ৬০ নল পর্যটন কেন্দ্র 0 কিলোমিটারে এসে পড়লাম। ৬০ নল জায়গাটির সবচেয়ে বেশি সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে এই গাছটি। সো প্রথমে সাইকেলগুলোকে তালা দিয়ে নদীতে নেমে গেলাম। এর আগের বার যখন কিনা এই জায়গায় এসেছি তখন কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ ছিল। এখন কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে ঢেউর পরিমাণ একেবারে কমে গিয়েছে। এই জায়গায় কিন্তু বেশিরভাগ ট্রলার দিয়ে নারায়ণগঞ্জ থেকে মানুষ এসে ঘুরে যায়। ঈদের সিজন থাকার কারণে কিন্তু এই জায়গায় এখন মানুষ বেশি দেখা যাচ্ছে। পানিতে ঢেউ না থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস এবং কি পানিগুলো একেবারে ঠান্ডা। যখন কিনা এই নদী দিয়ে লঞ্চ যায় তখনই কিন্তু এই জায়গায় ঢেউ আসে। পানিতে কিন্তু প্রায় 2 ঘন্টা ডুবিয়েছি, তারপরে সেখান থেকে ডুবিয়ে উঠে গেলাম। আপনারা কিন্তু চাইলে অল্প বাজেটে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।